শসা, এরকম বড় বড় শসা কাটা হবে ছোট ছোট করে, বড় শসা ছোট কাটা। করে শসাগুলো কেটে নিতে হবে। এরকম করে কেটে খোসাগুলো আগে ছাড়িয়ে নিতে হবে। খোসাগুলো ছাড়িয়ে তারপরে ছোট ছোট করে কাটতে হবে। একটা লাউয়ের মতন দেখতে লাগবে, খেতেও ওরকম, কিন্তু শসার একটা গন্ধ আছে, গন্ধটা খুব ভালো লাগে। শসার ভিতরে যে এগুলো ছিল এগুলো ফেলে দিয়েছি, ফেলে দিয়ে শসাটাকে এরকম ছোট ছোট করে কেটেছি। আর ঘরে একটা এমনি শসা ছিল যেটা আমরা খাই, মানে কাঁচা কাঁচা, সেই শসাটাও কেটে দিয়েছি, দিয়ে এইভাবে কেটেছি সবগুলো। একটাও দানা রাখেনি, দানাগুলো সব ফেলে এরকম সব ফেলে দিতে হবে। আমি একটু মোটা মোটা করে কেটেছি। কড়াইতে তেল দেওয়া হয়েছে, পটল ভাজা হয়েছিল, সেই পটল ভাজার তেলে আর অল্প একটু তেল দেবে। শসার তরকারি, জিরে, ফোড়নে জিরে, গ্যাসটা সবসময় কমিয়ে দিতে হবে ফোড়ন দেওয়ার সময়, নাহলে ফোড়ন পুড়ে যাবে। তেজপাতা, এবার হচ্ছে এই শসাটা ধোয়া হয়নি তো, ধোয়া আছে, শসাটা আমার কেটে ধোয়াটা উচিত ছিল, কিন্তু আমি ধুয়ে কাটি। শসাটা দিতে হবে অল্প অল্প করে। কাঁচা লঙ্কা দিলাম, এবার এর মধ্যে দিতে হবে নুন, অল্প করে নুন দিলাম কেন এটা কমে যাবে। আর হচ্ছে হলুদ, চিংড়ি মাছের নুনটা একটু বেশি দেওয়া আছে। হলুদ, এবার দিতে হবে আদা বাটা, মশলা বেশি দিলে গন্ধ চলে যাবে, আর মশলা বেশি দিতে নেই। এই যে হচ্ছে
শসার তরকারি। শসার তরকারিতে জল দেওয়া হয়নি, শসা দিয়ে জল বেরিয়েছে অল্প, যাচ্ছে সামান্য। তারপরে এই যে ছোটো ছোটো চিংড়ি মাছগুলো ভেজে রাখা হয়েছিল, সেই চিংড়ি মাছ দেওয়া হয়েছে, আর অল্প একটু জিরের গুঁড়ো। হয়েছে আমাদের শসাদার তরকারি। আমরা আগে তরকারিতে খুব মিষ্টি খেতাম, মানে খুব মানে অল্প সামান্য, মানে যেটা দিলে স্বাদ বাড়ে। কিন্তু এখন পরিস্থিতির সাথে সাথে আমাদের তরকারিতে মিষ্টি দেওয়া কমে গেছে, এই জন্য আমাদের তরকারিটা একটু ভাল লাগে, খুব একটা ভাল লাগে না, স্বাদ পাই না। কিন্তু একটু একটু অন্যান্য তরকারিতে একটু মিষ্টি দিতে তো লাগে, শাক ফাক এগুলোতে তো একটু মিষ্টি না দিলে ভাল লাগে না। এসছে, এই হলো আমাদের শসার তরকারি। এই যে শসার তরকারি, কি দারুণ হয়েছে রান্নাটা, হেভি হয়েছে। এই রান্না দিয়ে এক থালা ভাত খাওয়া যাবে। তবে এর মধ্যে একটুখানি মিষ্টি দিলে খুব ভালো লাগে খেতে। আমার মা আবার একটু লুকিয়ে লুকিয়ে মিষ্টি দেয় তো। ওহো, কি ভালো হয়েছে, হেভি হয়েছে। আমার তো এই ভাত এই দিয়েই খাচ্ছি। একতলা না, আমার পেটে যতটা ধরবে ততটা তো খাবো। যার পেটে যেমন ধরে খাওয়াটা হচ্ছে নিজের ব্যাপার, তাই না?